নমস্কার ইন্ডিয়া। আপনারা প্রায়ই শুনেছেন প্রত্যেকটা বড় যাত্রার শুরু ছোট পদক্ষেপ দিয়েই হয়ে থাকে, কিন্তু স্টার্টআপের পৃথিবীতে যেটা সবথেকে প্রয়োজনীয় যে সেই পদক্ষেপটা সঠিক দিকে যাক। ওই সঠিক দিকটা কোনো মানচিত্রে থাকে না, ওই দিকটা লুকিয়ে থাকে ফাউন্ডারের মাথার লুকোনো একটা আইডিয়াতে। সেটাকে রাস্তা দেখায় একজন ভালো মেন্টর আর ইনভেস্টর। সেটার গতি নির্ধারণ হয় সঠিক সময় সঠিক ফান্ডিং পাওয়ার উপর। এই সব যখন একই সঙ্গে একই জায়গায় পাওয়া যায় তখনই তৈরি হয় ভারতের নিজস্ব স্টার্টআপ মঞ্চ আইডিয়াবাজ। আইডিয়া আপনার, টাকা আমাদের। আপনাদের হাততালি এইভাবেই যেন বাঁচতে থাকে আমাদের ইনভেস্টিং টাইটান্সদের জন্য। লিবার্টি শুজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপম বানসাল, ইয়াং ইন্ডিয়ার ফেভারিট অর্জুন বৈদ্য, ভারতের স্লিপ টেকের পায়নিয়ার প্রিয়াঙ্কা সালট, visionary futurist multidisciplinary entrepreneur Jimmy Mistry, VC from Washington DC Sandesh Sharda, বন্ধুরা, আইডিয়াবাজের এই মঞ্চের একটা ফিলোসফি আছে যে প্রত্যেক মানুষের সঠিক ও সমান সুযোগ পাওয়া উচিত। এই জন্যই আমরা ভেবেছিলাম যে এই মঞ্চে শুধু রানিং স্টার্টআপস বা বিজনেসই নয়, বরং নতুন আইডিয়াসও আসতে পারে, যেটা হয়তো এখনো সেরকম বড় হয়ে উঠতে পারেনি, শুধু আইডিয়া স্টেজে আছে। আমাদের এই চিন্তা ভাবনায় আমাদের সঙ্গ দিতে আসছে আমাদের পরের আইডিয়াবাজ। জব লাইফ তো খুবই স্টেবল হয়, কিন্তু ওই যেখানে মন লাগে না ওই জিনিসটা করা খুবই কঠিন হয়ে ওঠে। ছোটবেলা থেকে এটাই দেখে আসছি যে মা স্কুলে যাওয়ার সময় খাবার বানিয়ে দিত, এখন অফিসে যাই এখনো খাবার বানিয়ে দেয়। মহিলারা তো সবসময় পুরুষদের পক্ষেই দাঁড়ায়, কিন্তু তাদের পক্ষে দাঁড়ানোর মতো কেউ থাকে না। তাই আমি ভাবলাম আমার যে প্রথম স্টার্টআপটা হওয়া উচিত তো ডেডিকেটেড টু অল দ্য ওমেন্স। কোনো আইডিয়াই ছোট নয়, ছোট হয়তো সাহস। জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানাই সৌরভ, সুদীপ আর গজানন। সৌরভ, সুদীপ আর গজানন, আমাদের এই মঞ্চে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনারা আইডিয়া স্টেজে আছেন। আপনারা কি এর আগে পিচ দিয়েছেন? না, এটাই প্রথম। চলুন, ঠিক আছে, গুড লাক। থ্যাংক ইউ। হ্যালো টাইটেন্স, আমি আমার স্পিচ দেওয়ার আগে একটা ডিসক্লেমার দিতে চাই। সবাই একটু এদিক ওদিক তাকান। অডিয়েন্স, আপনারাও একটু এদিক ওদিক তাকান, কারণ আমি যে আজ টপিকের ওপর কথা বলতে চলেছি, যখন এই টপিকটা সামনে আসে সবাই প্রথমে এদিক ওদিকেই দেখে, না হলে টিভির চ্যানেল পাল্টে যায়, আর নয়তো বাড়ি থেকে বাইরে যাওয়ার বাহানা খোঁজে। আজ্ঞে হ্যাঁ, আমি আজকে কথা বলবো পিরিয়ডসের ব্যাপারে। পিরিয়ডসের পেন তো নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু আসল সমস্যাটা হলো আমরা এটাকে বোঝার বদলে ভোলানোর একটা রীতি তৈরি করে ফেলেছি। টাইটেন্স, কথায় আছে যে পুরুষের কখনো কষ্ট হয় না, কিন্তু যখনই কোনো পুরুষের তার পছন্দের মহিলা এই কষ্ট উপভোগ করে তখন ওরও এতটাই কষ্ট হয়। টাইটেন্স, আমার নাম হলো সৌরভ পর্বত, আর একটা রাতের জন্য আমার এই ভাবনা চিন্তাটাই পাল্টে দিয়েছে। একদিন রাতে আমার গার্লফ্রেন্ডের খুব পিরিয়ডসের পেন হচ্ছিল, যেটা দেখে আমার কষ্ট হলো। আমি ওর কাছেই ছিলাম আর আমি কিছুই করতে পারিনি, ও সারা রাত কষ্ট পেয়েছে। পরের দিন আমরা ডিসকাস করলাম যে মার্কেটে যেসব প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে, যেটা না তো পোর্টেবল আর না তো ওটা পরে বাইরে যেতে পারবে। তাই আমি ভাবলাম এই প্রবলেমের সলিউশন তো চাই। আর আমি হলাম একটা এমবেডেড ইঞ্জিনিয়ার, আমার ডিগ্রিটা কিছু তো কাজে আসুক। তাই আমি স্টার্ট করলাম, আমি নিজের হাতেই তৈরি করলাম আমার প্রথম প্রোটোটাইপ ওর জন্য। একটু দেখতে খারাপ ছিল, একটু ডিআইওয়াইও ছিল, কিন্তু কাজ করতো। তো তখন থেকে আজ পর্যন্ত না তো কোনো ফ্যাক্টরি আছে, না তো কোনো অফিস, আর না তো আছে কোনো ইনভেস্টরের সাপোর্ট। তাও আমরা বানিয়ে নিলাম আমাদের প্রোটোটাইপ থেকে প্রোডাক্ট, দেন প্রোডাকশন।
এই জার্নিতে আমার সাথে ছিল আমার টিম, আমার এক্সপিরিয়েন্স আর এমবেডেড সিস্টেম, আর তার সাথে ছিল আমার আগ্রহ। তখন তৈরি হলো রাহাতো, দ্য পাওয়ার অফ রিলিফ। রাহাতো একটা স্মার্ট হিটিং প্যাড যেটা ভেলভেট ফ্যাব্রিকে তৈরি করা, উইচ মেক্স ইট স্কিন ফ্রেন্ডলি অ্যান্ড অ্যান অল ডে ভেরিয়েবল। এবারে আসা যাক এটার ইউনিক ফিচার্সে, যেটা এটাকে সবার থেকে আলাদা বানায়। রাহাতো মোবাইল অ্যাপ থেকে আপনি টেম্পারেচার, ভাইব্রেশন, মাসাজ প্যাটার্নস আপনার ফোন থেকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। আপনার মোবাইলে ব্যাটারি কম রয়েছে, কোনো ব্যাপার নয়, ম্যানুয়াল বাটনস তো আছে। এর ডিজাইন শাড়ি ফ্রেন্ডলি আর পাওয়ারও খুব কম ব্যবহার করে, অনলি 1.5 amps, যেটা যে কোনো পাওয়ার ব্যাংকের সাথে ইজিলি চালানো যাবে। আর হ্যাঁ, এতে সফটওয়্যার আপডেটও হয়। যেমন আপনারা নিজেদের ফোনে সফটওয়্যার আপডেট করেন, সেরকমই এই প্রোডাক্টটা প্রতিটা আপডেটে আরো বেটার হবে, কোনো নিউ প্রোডাক্ট কেনা ছাড়াই। মার্কেটের মধ্যে তো আমরা এমনিতেই ইম্পোর্টেড প্রোডাক্ট অনায়াসেই পেয়ে যাই, কিন্তু তার জায়গায় একটা স্মার্ট, ডিসেন্ট, ইন্ডিয়ার জন্য ইন্ডিয়াতে বানানো সলিউশন। সো টাইটান্স, আমাদের মিশন আর ভিশন তো একদমই সেম, যে পিরিয়ডস পেনকে আর টলারেট নয়, এটাকে সলভ করতে হবে আর এটাকে একটা ফ্যাশনেবল ট্রেন্ডে কনভার্ট করতে হবে। আর তার জন্য আমাদের চাই 60 লাখের ইনভেস্টমেন্ট এগেইনস্ট কনভার্টেবল স্টেক্সের ওপর। সো টাইটান্স, ডিল করতে চাইবেন রাহাতের সাথে, যেখানে ব্যথা কম আর ডিগনিটি বেশি। খুবই দারুণ স্টোরি বললেন আপনারা, যে কিভাবে আপনারা ওই ব্যথাটাকে বুঝলেন আর ওর সলিউশনটা বের করলেন। আমাকে বলুন যে আপনারা এই প্রোডাক্টটা বানিয়েছেন, তার ট্রায়াল তো নিয়েছেন। সবার আগে আপনারা ট্রায়াল কার উপর করলেন এবং তার ফিডব্যাকটা কি ছিল? এই যে প্রোডাক্টটা রয়েছে, এর পিছনে রয়েছে একটা ছোট্ট মিষ্টি প্রেম কাহিনী। আমি এই প্রোডাক্টটা বানিয়েছিলাম আমার গার্লফ্রেন্ডের জন্য। একদিন এক রাতে ওই 2-2:30 সময় আমার কাছে একটা ফোন এলো, আমি ঘুমাচ্ছিলাম। খুবই রেগেছিল। তখন আমি ভাবলাম যে আমি আবার কি ভুল করলাম। তখন আমি জানতে পারলাম যে এটার যে হিটিং এটা ছিল সেটা এতটাই বেড়ে গেছিল, ওর পেটে স্কিনটা একটু পুড়ে গিয়েছিল। ও গড। পিরিয়ডসের পেন তো একদিকে ছিলই, তার ওপর এই জ্বলে যাওয়ার আরো যন্ত্রণা। ইউএসএ তে এটা হলে না সু করে দিত তোমাকে। ওটা একটা প্রোটোটাইপ ছিল স্যার। তো এইসব যে প্রবলেমগুলো ছিল ওগুলোকে আমি রিজলভ করলাম, সব ঠিক করলাম, সেফটি লাগালাম, ফিউজ লাগালাম, অনেকগুলো ইমপ্লিমেন্ট হয়েছে। এরপরে তখন প্রোডাক্ট স্টেবল হলো। তারপর যখন আমি এটা ওকে টেস্ট করতে দিলাম, ও এরপরে উনি টেস্ট করলেন? না, ও করতে চাইছিল না। তখন আমি ওকে অনেক বোঝালাম, তারপরে ও রাজি হলো। তারপরে সব ঠিক ছিল। তারপরে নতুন একটা চ্যালেঞ্জ আসলো যে এটার প্রোডাকশন কিভাবে করব, কারণ প্রোডাকশন করার জন্য চাই প্রোডাকশন হাউস, হ্যাঁ, এমপ্লয়িজ, ওদের স্যালারি, ইকুইপমেন্ট। আমার কাছে টাকা ছিল না। তখন আমি একটু বুদ্ধি খাটালাম। আমি কি করলাম, লোকেদের ট্রেনিং দিতে শুরু করি এটাকে কিভাবে বানানো হয়। যেমন ধরুন একটা কলেজের স্টুডেন্ট হয়ে গেল যে পার্ট টাইমে কাজ করতে চায়, তারপরে ওকে ইকুইপমেন্ট কিনে ইকুইপমেন্ট দিয়ে দিলাম, র মেটেরিয়াল কিনে র মেটেরিয়াল দিয়ে দিলাম, আর ও আমাকে এর যে ইন্টারনাল প্যাডটা রয়েছে ওটা বানিয়ে দেয়, আর আমি ওকে পার পিস হিসাবে পেমেন্ট করি। তাই কোনো স্যালারি লাগলো না, কিচ্ছু লাগলো না। আর এইভাবে আমরা এই প্রোডাক্টটা বানালাম। 10 লাখ থেকে কমিয়ে 1.5 লাখের মধ্যে গল্প শেষ। এটাই হলো রিয়েল ইনোভেশন। যদি আপনি রাস্তা খুঁজতে চান তাহলে আপনি যে কোনো জায়গা থেকে সেটা খুঁজে পাবেন। ইয়েস। প্রিয়াঙ্কা ম্যাডাম, সবার আগে আপনার থেকে শুরু করব। আমি এসে একবার প্রোডাক্টটা দেখতে চাই। অ্যাকচুয়ালি মার্কেটে যেটা পাওয়া যায় চাইনিজে, ওটা প্লাস্টিকের হয়, আর ওটা এতটা মোটা হয়, আর ওটা যদি পরেন ওটা বাইরে থেকে দেখা যাবে। আর এটা পুরোটাই ইন্ডিয়াতে তৈরি হয়েছে, এর কোনো পার্টস চায়না থেকে আসেনি। 100% ডেভেলপমেন্ট হ্যাঁ, ইন ma'am, ইন্ডিয়া এন্ড 100% প্রোডাকশন ইন ইন্ডিয়া। আপনি একটা অ্যাপও বলেছিলেন। হ্যাঁ, ওই পুরো আপনার একবার ডেমোটা দেখিয়ে দিন। রাহাতর একটা অ্যাপ আছে, আপনি একটা হুইল পাবেন, স্ক্রোলিং হুইল, যার দ্বারা আপনি টেম্পারেচার সেট করতে পারবেন নিজের মন মতোই। আপ টু 40 থেকে 60 ডিগ্রি পর্যন্ত আপনি সেট করতে পারবেন এটাকে। আর এরপর আমরা আসছি এটা সব থেকে বড় একটা ইউনিক ফিচার্সের ওপর, যেটা রাহাতকে সবার থেকে আলাদা করে। ওটা হলো মনস টাচ। এটা এমন একটা ফিচার যা টেম্পারেচারকে হাইও করে, লোও করে একেবারে স্মুথলি। যেমন ধরুন ছোটবেলায় মা আমাদের গরম শেক দেয় না, মায়ের হাতের যে স্নেহ ভালোবাসা পেতাম তাতে ব্যথাও হতো না আর পেনও চলে যেত, আর বুঝতেও পারতাম না। সো মমস্ট্যাক সেমই, আপনার কিছু মনে হবে না আর আপনার ব্যথাও চলে যাবে। এরপর আমরা যাব এর আরেকটা ফিচার্সে, যা হলো মাসাজার। মাসাজার প্যাটার্নটা আমি অন করলে ম্যাম আপনি বুঝতে পারবেন যে এখন মাসাজার অন হয়ে গেছে। Yeah. আর এটা সুপার সাইলেন্ট, আপনি শুনতেও পাবেন না যে আশেপাশে কিছু চলছে। এটা আমরা প্রপার ফ্রিকোয়েন্সির সঙ্গে বানিয়েছি, যা আপনার নার্ভিং সিস্টেম রয়েছে তার অ্যাকর্ডিং এ কাজ করে, যা আপনার পেনকে ব্রেন পর্যন্ত সিগন্যাল পৌঁছাতে দেয় না, সেই হিসাবেই এটা কাজ করে।
সুপার, চলে আসুন। আপনার আজটা আরেকবার একটু বলে দিন। আমরা চাইছি 60 লাখ ফর কনভার্টেবল ইকুইটি। টাইটান্সদেরকে এটাও বলুন যে আপনারা যে 60 লাখ টাকাটা চান সেটা আপনারা কোথায় ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করবেন। লোকজন হায়ার করতে হবে, ইকুইপমেন্ট নিতে হবে, মাস প্রোডাকশনের জন্য আমরা এটা চাইছি। আর আমরা চাইছি কনভার্টেবল ইকুইটি। কনভার্টেবল ইকুইটি চাইছি কারণ আমরা তো এর এখন কোনো ভ্যালুয়েশন জানতেই পারবো না, কারণ এখন তো সেলসই নেই। অ্যামাজনের লিস্টেড কিছুদিনেই হবে। কি দাম আছে এই বেল্টার? 1999। এর ওপর 2 বছর ধরে কাজ চলছে, তো ফাইনাল প্রোডাক্টও হয়ে গেছে, প্রোডাকশনও হয়ে গেছে। তারপরে আমরা কোম্পানির রেজিস্ট্রেশন করলাম, কারণ কোনো প্রোডাক্ট ছাড়াই কোম্পানিতে টাকা লাগিয়ে কোনো লাভ নেই। টু গুড, টু গুড, ইয়া অ্যামেজিং। ওয়েল সেড। এরকম ফাউন্ডারের সাথে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন না, আপনার প্রত্যেক টাকা সেফ। আমি আমাদের টাইটান্সদের কাছে যাওয়ার আগে একবার মার্কেট ডিমান্ডটা নিয়ে নেব। আপনারা নিজেদের ভোটিং প্যাডটা তুলুন, ইয়েস বা নো এর বাটনটা টিপে আমাদেরকে জানান যে আপনাদের হিসেবে এই প্রোডাক্টটার মার্কেট ডিমান্ড কত। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ,85% মানুষ ভাবেন যে এটা সত্যি প্রয়োজন আছে। তো টাইটান্স বলুন যে আপনারা ওনাদের এই ইনোভেশনের সঙ্গে হাত মেলাতে চাইবেন। আমি আজকে আপনাদের সাথে ডিল করতে পারবো না, কারণ যখন আপনাদের আস্ক আমি দেখছি, যখন 2 লাখের মধ্যে আপনি প্রোডাক্ট বানিয়ে ফেলেছেন, তো 60 লাখ এখনকার হিসেবে আমার খুব বেশি মনে হচ্ছে। আর আমি কনজিউমার সেন্ট্রিক প্রোডাক্টে একটু বেশি ইনভেস্ট করি, তো এর মধ্যে আমি খুব একটা কন্ট্রিবিউট করতে পারবো না আপনাদের জার্নির সঙ্গে। সো এখন কোনো ডিল আমি করতে পারছি না। আপনারা দুটো স্লিপ কোম্পানির ম্যানুফ্যাকচারিং ইউনিটস ইউজ করুন, আপনারা দুটো স্লিপ কোম্পানির রিসোর্সেস ইউজ করুন। আমি আপনাদের পুরো সেটআপ দেব। আমার মনে হয় মেনস্ট্রুয়াল পেইন আপনারা সলভ করতে চাইছেন, একটু ছোট মার্কেট, সেম টেকনোলজি। আপনারা 2-3টে সিমিলার পেইন রিকভারি প্রোডাক্টে ইনভেস্ট করুন। আপনাদের যা R&D আছে ওই সব আমি টেক কেয়ার করব। প্রিয়াঙ্কা ম্যাডাম আপনাদেরকে এটাই বোঝাতে চাইছে যে উনি 60 লাখ টাকা অবধি আটকে থাকতে চান না, তার জন্য 60 লাখ টাকা উনি এখন এই প্রোডাক্টের জন্য আপনাদের দিচ্ছেন না, কিন্তু উনি আপনাদেরকে ওনার সেটআপ আর ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করতে চাইছেন যাতে আপনারা আপনাদের R&D কাজটা আরো ভালোভাবে করতে পারেন। চলো একটা কাজ করা যাক। ওনাদের একটা 10 লক্ষ টাকা আমি দিচ্ছি, ও ম্যানুফ্যাকচারিং করছে, আমি 10 লক্ষ টাকা ওদের মার্কেটিং এর জন্য খরচ করব, আর প্রোডাক্টটাকে বাইরে বিক্রি করার জন্য তৈরি করব, কারণ এই 3 জনকে আমি এখান থেকে হতাশ হয়ে যেতে দেব না। আমি জিমি বাবুর অফারে সেম 10 লাখ কনভার্টেবল আপনাদের দেব। আপনারা এটার মাল্টি ইউটিলিটি প্রোডাক্ট কে ডেভেলপ করবেন। হ্যাঁ, আর আমিও জাস্ট টু সাপোর্ট ইউ গাইজ, কারণ আপনারা সত্যি খুব ভালো প্রোডাক্ট বানিয়েছেন, আর আপনাদের যে সরলতা, দিস মানি ইজ ফর ইউর সিম্পলিসিটি অ্যান্ড অনেস্টি। আমিও জিমির সাথে তোমাদের 10 লক্ষ টাকা। এবারে ওনার কাছে যাওয়া যাক। হ্যাঁ, আপনিও বলুন। ওকে, তো জিমি বাবুর সঙ্গে আমিও 10 লাখ টাকা ইনভেস্ট করতে রাজি আছি। 40 লাখ। অর্জুন, you cannot be the only one remaining, bro. অর্জুন স্যার, অর্জুন আপনি কি বলছেন? অর্জুন বলো। এত সহজেই যদি টাকা ইনভেস্ট করা যেত না, তো ঠিক আছে, আমি করে দেবো। হয়ে গেছে, হ্যাপি। আপনারা 50 লাখ টাকা পাচ্ছেন 20% কনভার্টেবল নোটে। 1 2 3 4 5 50 লাখ টাকা খুব ভালো করেছো convertible তোমরা, note এ সত্যি খুব আসছে। ভালো কাজ Congratulations. করেছো, অসাধারণ কাজ করেছো। কংগ্রাচুলেশনস ব্রো। I'll support you all the way. ভেরি ওয়েল। অ্যামেজিং বয়েজ, আই এম টেলিং ইউ, লেটস কানেক্ট অফলাইন। অনেক কিছু করতে পারি। আচ্ছা ভাই, তোমাদের আস্ক কত ছিল? 60 লাখের না? আর তার মধ্যে 50 লাখ হয়েও গেল। তোমাদের পাশে একজন বড় লোক অ্যাক্টর দাঁড়িয়ে আছে, ওনার থেকেও 10 লাখ নিয়ে নাও প্লিজ স্যার, আপনি স্যার, প্লিজ স্যার, আপনিও আপনি স্যার। 10 দিন। আমি ওখানে গিয়ে হাত মেলাবো। এদিকে এসো। আরে ভেরি গুড প্রতীক, এবার এসো। ভেরি গুড। থ্যাংক ইউ। টিম রাহাতও আজকে নিয়ে যাচ্ছে 60 লাখ টাকা কনভার্টেবল নোটে, আর আমাদের 5 মহারথী টাইটান্সদের মেন্টরশিপ।
গুড লাক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ভালো হতো যদি আমাদের দেশে ইনোভেশন এই প্রসেসে। খুব ভালো চলেছিল ওরা, খুব ভালো ছিল, খুব ভালো। এত সরল ছিল না, আই জাস্ট লাভ দ্য গাইস। কিছু কম্বিনেশনস আমাদের কল্পনার ঊর্ধ্বে হয়, কিন্তু কল্পনা যখন বাস্তবের রূপ নেয় তার লাভও প্রচুর থাকে। এই চিন্তা ভাবনা নিয়ে আসছে আমাদের পরবর্তী আইডিয়াবাজ। জোরে হাততালি দিয়ে স্বাগত জানান অভিষেক, সঙ্গীতা আর অবিনাশকে। আমাদের এই মঞ্চে আপনাদেরকে আন্তরিক স্বাগতম। আপনাদের পিচের জন্য আপনারা তৈরি? ইয়েস স্যার, গুড লাক। থ্যাংক ইউ। নমস্কার টাইটান্স, আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনারা কি মনে করেন যে সমাজে কোনো রকমের ভেদাভেদ হওয়া উচিত নয়? একদম। কিন্তু আমরা নিজের অজান্তেই আমরা কিছু কিছু ভালো জিনিসের সাথেও ভেদাভেদ করে থাকি। ভালো স্বাস্থ্যের জন্য ড্রাই ফ্রুট যেমন কাজু, কিশমিশ, আখরোট খাওয়া এটা তো ঠিক আছে। ভালো ইমিউনিটির জন্য হলদি, তুলসী, অশ্বগন্ধার সেবন করা সেটাও ঠিক আছে। কিন্তু আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন এই ইমিউনিটি বুস্টারের কথা মনে পড়ে। আর আমাদের উৎসবে, সেলিব্রেশনে আমরা ড্রাই ফ্রুটের কথা মনেও রাখি না। এটা তো ভুল, তাই না টাইটান্স? এবার এটা ভেদাভেদ নয় তো কি টাইটান্স? টাইটান্স, আমাদের শরীর একটা দেশের মতো হয় এবং প্রতিটা দেশ নিজের আর্মিদের মেনটেন এবং আপডেট করতে থাকে। আমাদের ইমিউনিটি পাওয়ারও ঠিক এই রকমই। এটা সবসময় মেনটেন এবং আপডেট করতে হয়। বাইরে থেকে কোনো ইনফেকশন এলে এরা তাদের সঙ্গে লড়াই করার জন্য যেন সবসময় প্রস্তুত থাকে। টাইটান্স, ব্যাপারটা খুব সহজ এবং আপনাদের উপকারী, কিন্তু তবু আপনারা এই জড়িবুটির ব্যবহার রোজ করেন না সেটা তো আমি জানি। সেই জন্যে আমরা এই জড়িবুটিগুলো আপনাদের জীবনের অংশ বানানোর জন্য আমি সঙ্গীতা, আমি অভিষেক, আমি অবিনাশ নিয়ে এসেছি অবিজ। অবিজ ভারতের প্রথম এমন চকলেট রেঞ্জ যার প্রতিটা বাইটে আপনারা পাবেন চকলেটের মিষ্টতার সাথে এই সব জড়িবুটির গুণ। তো টাইটান, আমাদের এই ইমিউনিটি বুস্টিং মিশনে আপনারা কি আমাদের সঙ্গ দেবেন? এই মিশনের জন্য আমাদের আস্ক 50 লাখ ফর 20% ইকুইটি। ধন্যবাদ। ইউ আর ফিট। সঙ্গীতা দেবী, আপনারা যে চকলেটে জড়িবুটি দিয়েছেন সেটা দিয়ে অনেক লোকের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ চকলেট দেখে আটকানোটা সবার পক্ষে পসিবল হয় না, আর জড়িবুটি খাওয়ানোটা পেরেন্টসদের জন্য খুব একটা সহজ হয় না, খুব কঠিন। খুব কঠিন। আপনারা তিনজন এই মিশনে একেবারে সাথে যোগ হলেন কি করে? আমরা ফ্যামিলি মেম্বার্স। ইনি আমার হাজব্যান্ড অবিনাশ আর এ আমার ছেলে অভিষেক। মানে পুরো ফ্যামিলি এই মিশনের সঙ্গে যুক্ত? ইয়েস। আমি তখন থেকে ভাবছিলাম তিনজন ফাউন্ডার থাকতেও একজনের নামে কেন কোম্পানি? ছেলেদের নামেই তো কোম্পানি তৈরি হয়, তাই না? এই আইডিয়াটা শুরু হলো কিভাবে? অ্যাকচুয়ালি আমি একটা হসপিটালের ম্যানেজমেন্ট কনসালটেন্ট ছিলাম এবং অনেকগুলো হসপিটালের সঙ্গে আমি যুক্ত রয়েছি। প্যান্ডামিকে আমিও ইনফেক্ট হয়েছিলাম, আমিও আইসিইউতে অ্যাডমিট ছিলাম এবং আমি ওখানে এত মর্টালিটি দেখেছি যে দ্যাট হ্যাজ ইম্প্যাক্টেড মাই পার্সোনালিটি ভেরি ব্যাডলি। এই কারণে আমি ভেবেছি যে এটা হওয়া উচিত নয়, কারণ কোনো ইনফেকশন এলে বা কোনো রোগ এলে তার জন্য আমরা যেন প্রস্তুত থাকি। সেই কারণে আমি একটু স্টাডি করেছি এবং আমার অনেক ডক্টরস ফ্রেন্ড আছে, তাদের সাথে মিলে আমরা অনেক রিসার্চ করেছি। এই যে 5-6টা জড়িবুটি রয়েছে, ঠিক এইরকমই 40টা জড়িবুটি আরও রয়েছে যেটা ইমিউনিটি বুস্ট করে, কিন্তু এগুলো রেগুলার ইউজের জন্য নয়। সকালেই যদি আপনারা এই চকলেটটা 10 গ্রাম খান সেটাও যথেষ্ট আপনার পুরো দিনটাকে সিকিউর রাখার জন্য। অবিনাশবাবু বলুন যে আপনারা তিনজন এটাতে ফাউন্ডার আছেন, আপনাদের তিনজনের রোল কি? আমি সিইও। আমি পুরো প্রোডাকশন, ডিসপ্যাচেস, কোয়ালিটি এই সব দেখি। আমি এই সব কিছুই ডিজাইন করি। এই সেকেন্ড ইনিংস শুরু করার আইডিয়াটা আপনারা কোথা থেকে পেলেন? আমি আইডিয়াল থাকতে পারবো না, আমি সব সময় কিছু না কিছু করতে চাই টিল মাই লাস্ট ব্রেক। স্যার, আইডিয়াল থাকতে চান না নাকি বাড়িতে থাকতে চান? স্যার, বাড়ির ব্যাপারটা তো প্রশ্নই উঠছে না, পুরো বাড়ি একসঙ্গে আছে। এটা তো 24/7। প্রতীক, আমি একটা জিনিস আপনাকে হাইলাইট করতে চাইবো ফর আ নিউ ব্র্যান্ড। আমি যে এখানে আপনাদের প্যাকেজিং আর কনসিস্টেন্সি দেখতে পাচ্ছি,
এটা থট থ্রু, খুবই থট থ্রু। যদি আপনি টেস্ট করান তাহলে আরো ভালো করে। এক্স্যাক্টলি, আমি জানতাম প্রিয়াঙ্কা ম্যাডাম প্যাকেজিং থেকে খাবারের দিকে যাবে। আগে আপনি ওনাদের টেস্ট করিয়ে দিন। ইয়েস। টেস্টের আগে এতে কতটা সুগার আছে? আমারও এই প্রশ্ন ছিল। অর্থাৎ ইমিউনিটি Sir? নিতে নিতে সুগার কন্টেন্ট কতটা যাচ্ছে? টাইটান্স, এটা আমি ডিক্লেয়ার করতে চাই যে এটা সুগারলেস নয়, দিস ইজ উইথ সুগার। আমার যেটা ভালো লেগেছে ওনাদের ব্র্যান্ডে, ইন্ডিয়াস ফার্স্ট, আই থিঙ্ক আমাদের ইন্ডিয়াতে এরকম একটা মুভমেন্ট শুরু করা খুব জরুরি, যেটা ওনারা খুব সুন্দরভাবে চকলেটের কাভারের ওপর ইন্ডিয়া ফার্স্ট লিখেছে। জড়িবুটিকে চকলেটের সঙ্গে মিক্স করার কথা কেউ চিন্তা করেনি এখন অবধি, আপনারা ছাড়া। সো আই কনগ্রাচুলেট ইউ অ্যান্ড কমপ্লিমেন্ট ইউ ফর Thank you, sir. ডুইং দিস। যে কোনো ব্র্যান্ড যেটা ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যায়, ওর জন্য একটা ইমোশনাল লাইকিং আমাদের প্রথমেই এসে যায়। থ্যাংক ইউ। আপনারা কি এটাতে কোনো পেটেন্ট বা কিছু ফাইল করেছেন? প্রসেসে আছে ম্যাম। ও ভেরি গুড, ভেরি গুড। তো এখন নামের উপর শেফ ক্যাপ আছে, তো আপনি কি সত্যি করেই শেফ? আমার ওয়াইফ শেফ, আর উনিও কি বিজনেসে ইনভলভ? আমরা ওকে ইনভলভ করছি। উনি এসেছেন এখানে আপনাদের সঙ্গে? ইয়েস স্যার। তো ডেকে নিন ওনাকে আপনাদের টিমে, এখন থেকে ইনভলভ করে নিন। তো শেলি ম্যাডাম, আপনি কবে থেকে ওনাদের টিম জয়েন করছেন? এখন কাজ তো শুরু হয়েছে, আপনি ওনাকে পরীক্ষা করছেন নাকি উনি আপনাকে পরীক্ষা করছেন? দুজনে দুজনকে দুজনেই একে পরীক্ষা অপরকে করছে। পরীক্ষা করছেন, একদম। মানে যদি পছন্দ হয় তাহলে উনি টিমে যোগ দিয়ে দেবেন আর কি। আপনার ফেভারিট টেস্ট কোনটা এর মধ্যে থেকে? হলুদ। স্যার, আপনি কোনটা টেস্ট করলেন? হলুদ, ইটস কোয়াইট নাইস। সুগার কন্টেন্ট একটু বেশি লাগলো, বাট আদারওয়াইজ লুক অ্যান্ড ফিল আর প্রোডাক্টের যে ডেমনস্ট্রেশন দেখলাম, তাতে এটাই ভিজিবল যে হলুদ এর ভেতরে অ্যাভেলেবেল তো আছে। এটা হোয়াইট চকলেট, ইয়েস। মানে ওই দুধ হলুদ আমরা হ্যাঁ, যেটা ইয়েস খাই। ইয়েস ইয়েস, ওই কনসেপ্টেই আমরা চকলেটে কাজ স্যার, গুলকান্দের মধ্যে চকলেটের টেস্টটা বেশি আসছে, গুলকান্দের কম। স্যার, এটা ড্রাই গুলকান্ড, ওখানে একটু তুলসীরও অংশ রয়েছে, সেই কারণে ওটার যে স্মেল আছে ওটা একটু কম, কিন্তু এর এফিকেসি 100%। গুলকান্দ ফ্লেভারের চকলেট, ওটা চকলেট ফ্লেভারের গুলকান্দ হলে তাহলে গুলকান্দের টেস্ট বেশি থাকতো। আপনারা এই ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি চকলেট নর্মালি ইউজ করছেন? আপাতত আমরা এই যে কম্পাউন্ডটা আছে, ওটা একটা ব্র্যান্ড আছে, আপাতত তার কাছ থেকেই নিচ্ছি। আই থিঙ্ক সুগার কন্টেন্ট, আজ যদি আপনারা দেখেন কনজিউমার্স, বেশি বেশি কনজিউমার্স সুগার ফ্রি, লেস সুগার মুভ হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক ওই একটা জিনিস আপনাদের সলভ করা উচিত। ঠিক আছে, তো এবার আমি বিজনেসের ব্যাপারে টাইটান্সের উপর ছাড়ছি। গুড লাক গাইস। থ্যাংক ইউ। আপনারা 2022-এ চালু করেছেন, তো 3 বছর হয়ে গেছে। হ্যাঁ। এখন আপনাদের বিজনেসের কি স্কেল আর আপনাদের বিজনেস কেমন গ্রো করছে? আমরা এখন একটা দোকান থেকে বিক্রি করছি, আপনাদের নিজেদের স্টোর আছে? হ্যাঁ, নিজের দোকান, আর এই স্টোরটা কোথায় আছে? নাসিক। নাসিকে। ওকে। সারপ্রাইজিংলি লোকে এটা ভীষণভাবে অ্যাকসেপ্ট করেছে। আমাদের রিপিট পারচেস রেশিও ওই ধরে নিন প্রায় 60%। এন্ড এটা কত মাস পরে রিপিট হচ্ছে এই 60%? 10-15 দিনের মধ্যে এসে নিয়ে যায়। আর আমাদের ক্যাপাসিটি অনেক কম, সেই কারণেই ওটা বেশিরভাগ সময় স্টক আউট থাকে। আপনার তো ক্যাপাসিটি কেন কম? সরি, গো অ্যাহেড। আমাদের হ্যান্ড মোল্ডিং ইউনিট আছে। আর এখন স্কেল আপের জন্য আমরা রেকগনাইজেশনে যাচ্ছি। হ্যান্ডমেড চকলেটেরও কিন্তু একটা অনেক বড় মার্কেট আছে, তো এটা আপনার একটা অ্যাডভান্টেজ হতে পারে। এটাকে আপনি নাসিকে আরও ম্যান পাওয়ার লাগিয়ে এটাকে প্রোগ্রেসিভ বাড়াতে পারেন প্রোডাকশন, আর তার উপরে আপনি এটা ওই হ্যান্ডমেড চকলেট লাগিয়ে দেবেন। সো আই থিঙ্ক দেয়ার আর লটস অফ প্রেফারেন্স, যে হ্যান্ডমেড জিনিস পুরো পৃথিবী জুড়ে আজকের দিনে লাক্সারি সেগমেন্টসে যেটা প্রেফারেন্স বেশি মেশিন মেডের থেকেও। সেল এখন কতটা হচ্ছে? মাসের সেল, বছরের সেল এখন কতটা হচ্ছে? এক মাসের সেল এই 2 লাখের আশেপাশে হয়। সেটা একটা দোকান থেকে? হ্যাঁ, একটাই দোকান থেকে। আর আপনারা অনলাইন এই প্রোডাক্টটাকে নেওয়ার কথা কখনো ভাবেননি, তাই তো? 2 মাস আগে আমাদের ওয়েবসাইট লঞ্চ হয়েছে। ওকে। অ্যান্ড উই আর ইন প্রসেস অফ রেজিস্টারিং। ওই অ্যামাজন, ব্লিঙ্কিট আর ওই সবের প্রসেস সব এখনো process চলছে। এ। তবে সাইলি দেবী এই বিজনেসে চলে এলে সব হয়ে যাবে। Yes. তাহলে আপনি আসছেন ম্যাম? Yes. যেই ইনগ্রিডিয়েন্টস গুলো আপনারা এখানে প্রেজেন্ট করেছেন, সব ইনগ্রিডিয়েন্টের বিশেষত্ব আছে। আপনাদের প্যাকেজিং এর মধ্যে এটা আমি কোথাও দেখতে পেলাম না যে অ্যাকচুয়ালি আপনাদের প্রতিটা ইনগ্রিডিয়েন্টের আছে স্যার, আছে, ওটা পেছনে আছে, লেখা আছে, পেছনে দেখুন। আছে। বাট ফাইনালি কাস্টমার এটাই তো দেখবে না? উনি যেটা বলছেন ওটা একদম ঠিক বলছেন। এই যে এটা যদি আমি বাজারে কিনতে যাই বা আপনাদের দোকানে যাই নাসিকে,
কত দাম পড়বে এটা? 120 রুপিস এমআরপি এটার। আচ্ছা, আর যেটা নর্মাল চকলেট বা যেটা বাজারে পাওয়া যায় তার কত দাম? আই থিঙ্ক 50 টাকা হবে। আপনারা তো বেশি দাম কি কারণ? এটাতে আমরা 40% ডার্ক চকলেট ইউজ করে থাকি, তাই জন্য ওটার কস্টটা অনেকটা বেড়ে যায়। কিন্তু এটাতে তো লেখা নেই ডার্ক চকলেট। ওটা লেখাও জরুরি প্যাকেজিংয়ে। ডার্ক চকলেটের ডিমান্ড মার্কেটে বেড়েই চলেছে। হ্যাঁ, বেড়ে চলেছে। ইয়েস, নাসিকে তো খুব ভালোই চলছে, মার্কেট ডিমান্ড একবার দেখা যাক। চলুন মার্কেট ডিমান্ডটা দেখে নিই স্যার। আমাদের কাছে এখানে অডিয়েন্স আছে, তো এনারা নিজেদের হিসেবে মার্কেট ডিমান্ডটা আপনাদের বলবেন, আর আমাদেরকে বলুন আপনাদের হিসেবে এই মার্কেট ডিমান্ডটা কত আছে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আপনারা আপনাদের আস্কটা একবার বলুন, তারপরে আমরা হ্যান্ডশেকের জন্য জিজ্ঞেস করব। 50 lakhs for 20% equity. বলুন টাইটান্স, আপনারা কি আয়ুর্বেদিক ব্র্যান্ডের সঙ্গে হাত মেলাতে চাইবেন? আপনাদের যে স্কেল আছে সেটা খুবই আর্লি আমার জন্য, অ্যান্ড এতে কতটা স্কেল করা যাবে তাতে আমার এখন অতটা এক্সপার্টিস নেই, সেই জন্য আজ আমি আপনাদের সঙ্গে ইনভেস্ট করতে পারবো না। বাট আই উইশ ইউ অল দ্য বেস্ট, অ্যান্ড Thank আপনাদের you. এখান থেকে যা হেল্প দরকার হবে সব টাইটান্স আপনাদের হেল্প করার জন্য উইল অলওয়েজ বি রেডি। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। জিমি আপনি? কনসেপচুয়ালি আমার খুব ভালো লেগেছে। Thank you. আর ওই সুগার আর ওই একটা দুটো জিনিস যেটা আমি বলেছি সেটা ব্যাপারে যদি একটু খেয়াল রাখি, Yes, sir. তাহলে এটা কনজাম্পশন এজ এ ক্লায়েন্ট করার জন্য আমি একদম তৈরি আছি। হ্যাঁ, ওকে। সন্দেশবাবু আপনি? আমার ওই যে কাস্টমার মাইন্ড ব্যারিয়ার আছে না, যে অ্যাডাপ্টেবিলিটি অফ দিস প্রোডাক্ট ইন এ লার্জ স্কেল, আমার ব্যারিয়ার মনে হচ্ছে। যদি আপনারা একটু রিওয়ার্ক করেন জিমি বাবুর আইডিয়া নিয়ে, আর ওটা যদি ইমপ্লিমেন্ট করেন, তো সামনের বছর আমরা এই মঞ্চে আবার দেখা করব। কিন্তু আজ আপনাদের সঙ্গে আমি ডিল করতে পারবো না। চলুন অর্জুন, আপনি কি ভাবছেন? সন্দেশ স্যার যেটা বললেন, হোপফুলি নেক্সট ইয়ার যখন আপনারা ফিরে আসবেন তখন এক নতুন রূপে নতুন প্রোডাক্টের সাথে সাইলি দেবীর সাথে আসবেন, আর পিচ করলে আমি অবশ্যই দেখা করব, কিন্তু আজ হাত মেলাতে পারবো না। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। ডেফিনেটলি হেলথ বেনিফিটসের জন্য যখন সুগারকে কম করবেন আর ওর প্যাকেজিংটাকে সিঙ্গেল পিস বা ইউজ কেস সিনারিও করবেন, তো পরের বার দেখা হলে ডেফিনেটলি আপনার প্রোডাক্ট অনেক বেশি ভালো হবে। হ্যান্ডমেড চকলেট থাকবে, সিঙ্গেল পিস থাকবে, আর বেনিফিটসের সাথে থাকবে। তো ওই সময় আমরা এটাকে ইভ্যালুয়েট আরো ভালোভাবে করতে পারবো। এখন আপনাদের সঙ্গে আমি ডিল করতে পারছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি চাই যে আপনাদের স্বপ্নটা অনেক বড় হোক, আপনাদের এই আইডিয়াটা বড় বিজনেস তৈরি হোক, আর আপনারা ওটা নিয়েই আমাদের এই মঞ্চে ফিরে আসুন, অনেক Yes. বড় নাম্বার নিয়ে, কিছু ইউজ Yes. কেস নিয়ে, আর তখন তো আমাদের টাইটান্স আপনাদের সঙ্গে যোগ হবেন। Yes. থ্যাংক ইউ অভিষেক। থ্যাংক Thank ইউ। you. আমাদের দেশে আমাদের ওয়ার্ল্ড কাপও চাই, আর অলিম্পিক্সে মেডেলসও চাই। এর পিছনে আমাদের প্লেয়ারদের যে পরিশ্রম করতে হয়, যে ট্রেনিং করতে হয়, আর তার থেকে যে ব্যথা পায়, সেটা কেউ দেখে না। আর আমাদের পরবর্তী আইডিয়াবাজ, উনি এই ব্যথাটাকে দেখেওছেন আর সিদ্ধান্ত নিলেন যে প্লেয়ারদেরকে এই ব্যথা থেকে উনি মুক্তি দেবেন। তো জোরে হাত তালি দিয়ে স্বাগত জানাই বিক্রম আর মনীষকে। বিক্রম আর মনীষ, আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের এই মঞ্চে। থ্যাংক ইউ ভেরি মাচ। আই ক্যান সি দ্যাট ইউ গাইজ আর ভেরি ফিট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আর আপনিও ঠিক সেরকমই, আপনিও বেশ ফিট। থ্যাংক ইউ। আপনারা এটা শুরু কোথা থেকে করেছিলেন সেটা আমরা জানবো আপনার থেকে। তো প্রথমে বলুন যে আপনারা দুজনেই কো-ফাউন্ডার। হ্যাঁ স্যার। তো কি রিলেশন আছে, মানে আপনারা বন্ধুত্ব বা কো-ফাউন্ডার, এই জার্নিটা কিভাবে শুরু হলো? এই আত্মীয়তা বন্ধুত্বে আর তারপর বিজনেস পার্টনারশিপে বদলে যায়। তো কি সম্পর্ক আপনাদের? অ্যাকচুয়ালি আমার সিস্টার ইন লয়ের হাজবেন্ড উনি, তো ওটাই আমাদের একটা রিলেশনশিপ। তার মানে আপনারা ভাইরা? হ্যাঁ। আর আপনারা কত বছর ধরে করছেন এই বিজনেস? আমরা আমাদের এই কোম্পানিটা 2023 মিডে স্টার্ট করেছিলাম, আর 24 এপ্রিলের মাঝামাঝি আমাদের এই প্রোডাক্টটা মার্কেটে চলে মার্কেটে এসেছিল। গুড লাক। টাইটান্স, ফিটনেসের ব্যাপারে আমার একটা কথা মনে পড়ছে। গুড ফিটনেস ইজ নট অ্যাবাউট বিং বেটার দ্যান সামবডি এলস, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যাবাউট বিং বেটার দ্যান ইয়োরসেলফ ফ্রম ইয়েস্টারডে।
আর এই ভালো ফিটনেসের জন্য আমরা কি না করে থাকি, দামি জুতো, অনেক প্রোটিন শেক যেগুলো বাড়িতে পড়ে আছে, আর জিম মেম্বারশিপস, রাইট? কিন্তু একটা এমন জিনিস আছে যেটা খুব ইম্পর্টেন্ট আর তার উপর আমরা গুরুত্বই দিই না, অ্যান্ড দ্যাট ইজ রিকভারি অ্যান্ড রিলিভ। আপনারা বক্সিং দেখেছেন তো, বক্সিং এর দুটো রাউন্ডের মাঝে একটা গ্যাপ থাকে। ধরে নিন আগামীকাল যদি ওই গ্যাপটা না থাকে তাহলে ওই যে বক্সার আছে সে ঘুষি খাওয়ার আগেই শুয়ে পড়বে। রিকভারি ঠিক সেই রকমই, ইট অ্যাকচুয়ালি হেল্পস ইউ যে আপনি ফিরে আসতে পারেন আর নিজের বেস্টটা দিতে পারেন। তো টাইটান্স, আই এম বিক্রম অ্যান্ড দিস ইজ মাই কো-ফাউন্ডার মনীষ। আর আমাদের দুজনকে ফিটনেস আর স্পোর্টসের পাগল বলতে পারেন। আর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আপিও ফিট, যেটা কিনা ইন্ডিয়ার ফার্স্ট স্পোর্টস অ্যান্ড ফিটনেস রিকভারি অ্যান্ড রিলিফ ব্র্যান্ড, যেটা বিশেষ করে স্পোর্টস কমিউনিটি আর অ্যাথলিটসদের সাথে বানানো হয়েছে। টাইটান্স, আপিও ফিটসে আমাদের একটাই লক্ষ্য, আপনাদের ফিটনেসের জার্নির মধ্যে আসা সমস্ত বাধাকে আমরা গোড়া থেকে নির্মূল করতে চাই। আমাদের প্রোডাক্টস এই জন্যই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট বেসড প্রোডাক্ট, টপিক্যাল আর প্রচণ্ড কার্যকরীও। আপনি গেম খেলছেন আর ইম্প্যাক্টের জন্য একটু পেন হচ্ছে, থেমে থাকবেন না, কারণ আপিওর ফিটসের ক্রায়ো স্প্রে আপনাকে ইমিডিয়েটলি পেন রিলিফ দেবে আর বলবে গেট ব্যাক ইনটু ইওর গেম। আপনি গেম খেলে নিয়েছেন, এক্সারসাইজ করে নিয়েছেন, আর এখন আপনার কুল ডাউনের সময় হয়ে গেছে। তখন আপনার মাসলসদের বলবেন একদম থেমে থেকো না, কারণ আপিওর ফিটসের ক্রায়োজেল, যার ভেতরে মেন্থল আর হলুদের বেনিফিটস রয়েছে, যা আপনাকে কুল ডাউন করতে অনেক সাহায্য করবে। গতকাল এক্সারসাইজের লিমিট বেশি হয়ে গেছে আর আজ আপনাদের মাসলস ব্যথা করছে আর আপনি একটু কনফিউজ রয়েছেন যে আমি এক্সারসাইজ করব কি করব না। তাও থেমে থাকবেন না, কারণ আপিওর ফিটসের থার্মোজেল নিজের সঙ্গে গন্ধপুরার বেনিফিটস নিয়ে এসেছে আর সেটা আপনার সোরনেসকে দূর করে আজকেও সেই এক্সারসাইজ করাবে যা আপনি গতকাল করেছিলেন। সো টাইটান্স, এতগুলো কথা তো হয়ে গেল প্রোডাক্টস নিয়ে, কিন্তু আপনারা ভাবছেন প্রোডাক্টসটা কোথায়? ব্যাপারটা হলো এই যে প্রোডাক্টসটা আছে আমাদের, সেটা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছাড়া কোথাও যায় না। আর আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার এমন একজন ব্যক্তি যাকে আপনারা মনে রেখেছেন ওনার দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য, ওনার অসাধারণ ক্যাচেসের জন্য, আর ওই ইনজামামের ওয়ার্ল্ড কাপের রান আউটটা, সেটা তো মনেই থাকবে। তো আর কথা না বাড়িয়ে আমরা নিয়ে আসতে চলেছি আপিও ফিটের প্রোডাক্টস আর তার ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে। নমস্কার নমস্কার সবাইকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি জাস্ট বলতে চাই যে আমার নাম জন্টি রোডস এবং আমার মনে হয় এই ইনফরমেশনটা সবাই জানেন। একজন ক্রিকেট প্লেয়ার হিসেবে আমি বলতে চাইছি যে আমাকে জীবনে অনেক কঠিন কঠিন ক্যাচ হতে হয়েছে। আর আমি বলতে চাই আমি আজকে এসেছি আমার ফাউন্ডার মেম্বারদের সাথে আমাদের প্রোডাক্ট নিয়ে। ওনারা যেটা আজকে পিচ করবেন সেটা আপনাদের জন্য অনেক সহজ হবে আশা করি। তো চলুন, লেটস গো। আমাদের বল এখন আপনাদের কোর্টে। থ্যাংক ইউ। Jonty, welcome to the show. ধন্যবাদ। How did you get associated with the brand? আমি ইন্টারন্যাশনাল টি-20 টুর্নামেন্টে মাস্টার হিসেবে খেলেছি এবং এই খেলার দরুন আমার বিভিন্ন রকমভাবে চোট লেগেছে। এনারা ঠিক টাইমেই আসেন। যখন আমার এনাদের সাথে পরিচয় হয়, ওনারা আমাকে নিজেদের প্রোডাক্ট দেখান, আর যখন প্রথমবার ইউজ করি খুব অসাধারণ লাগলো এবং আমি ওনাদের বিগ ফ্যান হয়ে গেলাম। এবং আরও বেশি ভালো লাগলো এটা জেনে যে প্রোডাক্টটা ভারতীয়, এর সাইজ, প্যাকেজিং খুব ভালো, সত্যি সত্যি খুব ভালো। আর সত্যি কথা বলতে আমার 15 বছরের ছেলের যখন হাঁটু অপারেশন হয়, সেও এই প্রোডাক্টটা ব্যবহার করে। আর সত্যি কথা বলতে আমরা সবাই এখন একটা ফ্যামিলি, আর আমরা সবাই সবার জন্য। So Titans, we already have a use case here. As you say, backed by science, that category is a very functional category. What is the significance of integrating Ayurveda? এক মিনিট প্রিয়াঙ্কা ম্যাডাম, আপনার প্রশ্ন আর এই বিজনেসের ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো। So that because Jonty is here, I can't stop myself because his, you know, that iconic run out is known to the whole world. Are we gonna see it? Yeah, can we just see it? Yeah, can we just see it? নিশ্চয়ই, আমার কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।
প্রেশারস অন মি। ও ও প্রিয়াঙ্কা, একটু জোরে। নাও জন্টি ইউ ট্রাই। ওকে জন্টি, লেটস গেট ইট। কেমন লাগলো? জন্টি কি? এটা খুব সহজ ছিল। এনজেমামকে এইরকম ভাবে রান আউট করেছিল ওয়ার্ল্ড কাপে। Thank you very much for doing this with us and being here on the stage. ধন্যবাদ। বাই। Thank you, Jonty. Thank you very much. চলুন এবার বিজনেসের ব্যাপারটা শুরু করি। ক্যান উই সি দ্য প্রোডাক্টস? ইয়েস। Sure. স্যার আপনার কালারিং খুব ভালো আর প্যাকেজিংটাও ভালো লাগছে। থ্যাংক ইউ। গুড জব। This is good. আই থিঙ্ক প্রোডাক্ট আমি দেখছি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। যদি আপনাদেরকে সিঙ্গেল লাইনে আপনাদের প্রপোজিশন কি আছে, ইজ ইট সায়েন্স অর ইজ ইট আয়ুর্বেদা? আর আয়ুর্বেদার কি সিগনিফিকেন্স আছে আপনাদের পুরো প্রোডাক্ট পোর্টফোলিওতে, আমি সেটা বুঝতে চাই। আমাদের একটা প্রেপোজিশন আছে যেটা আমরা আমাদের পিচেও বলেছি, টু আনস্টপ দ্য পিপল হু উড লাইক টু লিড অ্যান অ্যাক্টিভ লাইফ। আর তার জন্য আমরা শুধু আয়ুর্বেদই নয়, তার সঙ্গে প্রযোজ্য মিক্সার্স রয়েছে, যা আমাদের ইন্ডিয়ান স্কিন আর ইন্ডিয়ান রিকোয়ারমেন্টের হিসাবে এই প্রোডাক্টটা আমরা ডেভেলপ করেছি। সো এই আয়ুর্বেদের যেই পার্টটা রয়েছে সেটা আমরা স্ট্রেংথেন করছি, বাকি যে সারফ্যাক্টেন্স রয়েছে, হিম্যাকটিন্স আছে, ওই সব কিছু একসাথে করে আমরা ইন্ডিয়ার জন্য মেক ইন ইন্ডিয়া প্রপোজাল নিয়ে এসেছি। এই স্পোর্টস এর মার্কেটে যে আপনারা স্পোর্টস রিকভারি আর পারফরমেন্সের প্রোডাক্টস বানাচ্ছেন, সেই মার্কেটের সাইজটা কি আছে? ডিক্যাথলন, যেটা অনেক বড় স্পোর্টস রিটেল চেন, গত বছর অন্তত 5,000 কোটি টাকা ক্রস করেছে। আর সেটা সবকটা শহরেও নেই, সেটা হাতে গোনা দেশের 25টা শহরেই আছে। তো ডিক্যাথলন যেখানে 5,000 কোটি টাকার, সেটার কারণ হলো 1.5 কোটি দেশের মানুষ আমাদের ভারতে আছে, হয়তো জিমে যায়, নয় ম্যাচিওর রানিং করে, নয়তো কোনো না কোনো অ্যাক্টিভিটিতে আছে। আর এটা আগামী 5 বছরে 1.5 কোটি থেকে 3.5 থেকে 4 কোটি হতে চলেছে। তো অর্জুন, আমাদের জন্য একটা বড় অপরচুনিটি আছে, কারণ এখানে খুব স্বল্প সংখ্যক মানুষ ডিফারেন্স কিছু করার চেষ্টা করে। আপনারা বলেছিলেন যে অ্যাথলিটসরা এই প্রোডাক্টটা ইউজ করছে। আউটসাইড অফ অ্যামেচার অ্যাথলিটস, যেরকম আমি, প্রফেশনাল অ্যাথলিটস কারা ইউজ করে আর তাদের ফিডব্যাক কি এই প্রোডাক্টের ব্যাপারে? জন্টি স্যার তো আমাদের সঙ্গে গত 3 মাস আগে যোগ দিয়েছেন, কিন্তু তার আগে আমরা অনেকগুলো ফুটবল টিম এবং রানিং গ্রুপের সাথে কাজ করা শুরু করেছিলাম। তার ফিডব্যাকও আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্টে নিয়েছিলাম। আমি এক পার্টিকুলার এক্সাম্পল দিতে চাই, যেটা মনীশবাবু আপনাদের দিয়েছিলেন। আমাদের জেল খুব উচ্চমানের এবং খুব খুব কার্যকরী, কিন্তু যখন ফুটবলাররা জেলটা ইউজ করছিল তাদের হাতে ঘাম ছিল, আর আমরা জানতে পারলাম যে জেলের যে থিকনেসটা ছিল ওটা আরেকটু বেশি হলে ভালো হতো। ঘামের কারণে জেলটা স্লিপ করছিল। মনীশবাবুর দক্ষতার কারণে ওই ফিডব্যাক আমরা 3 মাসে ওটাকে ঠিক করতে পারলাম। আমরা জানতে পারলাম যে এতে কি দরকার আছে আর কিভাবে ব্যবহার করা যায় প্রোডাক্টটা, আর তারপরে প্রোডাক্টটাতে আমরা ছোট ছোট কি পরিবর্তন আনতে পারি যাতে আপনার জন্য আর আমার জন্য এই প্রোডাক্ট খুব ভালো হয়। তো আমি এটা জানতে চাই যে আপনাদের যে প্রোডাক্টস আছে, এটা সুপারফিশিয়ালি পেইন রিলিফ দেয় নাকি কোনো রুট কজকে সলভ করে? অনুপম বাবু ধন্যবাদ। আপনি আই থিঙ্ক যে পয়েন্টটা বলছেন সেটা আমরা প্লাসিবো এফেক্ট এর মতন আমরা কথা বলি। আজ যেসব লোকেরা ফিজিক্যালি অ্যাক্টিভ, নিজেদের লাইফ রেগুলারলি চালাতে চান, ওনারা জানেন যে ওনাদের কিওর পর্যন্ত যেতে হবে না, তার আগে প্রিভেনশন ব্যান্ডে তারা নিজেদেরকে বাঁচিয়ে নেবে। তো আমাদের প্রোডাক্টস, যার মধ্যে যেমনটা আপনাকে বললাম মেন্থল আছে, উইন্টার গ্রিন আছে, এটা আপনার স্কিনের ভেতর সাবকিউটেনিয়াস অ্যাবজর্পশন করে আর আপনার ব্লাড ফ্লো স্লো বা ফাস্ট করে, যেমনটা আপনার পেন রিলিফের রিকোয়ারমেন্ট হয়। ইটস নো প্লেসিমো, ইট ইজ অ্যাকচুয়ালি হ্যাভিং ইটস এফিকেসি। সো অনেক সায়েন্স আর চিন্তাভাবনা রয়েছে, চেষ্টাও চলছে, শুধু আপনাদের সাপোর্ট চাই। চলুন তো এইবার আমরা মার্কেট ডিমান্ডটা একটু দেখে নিই। আমাদের কাছে অডিয়েন্স আছে, আমাদের স্টুডিও অডিয়েন্স, যারা বলবেন যে ওনাদের হিসেবে আপনাদের মার্কেট ডিমান্ড কত আছে। ইয়েস বা নো এর বাটনটা টিপে আমাদেরকে বলুন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। $85 92 92 92 89, অলমোস্ট 90% লোকের মনে হয় যে এই প্রোডাক্টটা খুব ডিমান্ড থাকবে। থ্যাংক ইউ I সো said মাচ। 85, আই সেড oh! 92 92 আপনারা আপনাদের আস্কটা একবার বলে দিন যে আপনারা টাইটান্সদের কাছ থেকে কি চান। সো টাইটান্স, আমরা এখানে 58 lakhs-এ 2% আস্ক নিয়ে এসেছি।
আমরা এখনো পর্যন্ত কোনো আইডিয়া পাইনি যে আপনাদের সেলস ফিগার কত। আমরা সেল করেছি 15 লাখ রুপিজের, আর মান্থ অন মান্থ গ্রোথ যেটা হয়েছে ওটা প্রায় 40% ছিল, আর এটাই আমাদের কারেন্ট নাম্বার। আপনারা কি এখন বার্ন করছেন? ইয়েস। ওকে। সো আমাদের বার্ন অন এ মান্থলি রেট রাফলি 13 থেকে 14 লাখ টাকা, যার মধ্যে প্রায় অর্ধেক ইনফ্রাস্ট্রাকচার আর স্যালারি আছে, আর বাকি 2 থেকে 3 লাখ যেটা আমরা খরচ করছি, আমরা যেটা পারফরমেন্স মার্কেটিং এ স্পেন্ড করছি সেটা। বিক্রম, আমার দুটো পয়েন্ট। হ্যাঁ। এক তো আপনি বললেন 15 লাখ আপনার সেল, একটু বলতে পারবেন Yes. কোন চ্যানেল থেকে কত সেল আসে? নিশ্চয়ই। প্রায় 30% সেল যেটা আসছে সেটা আমাদের .com থেকে আসছে, আমাদের অ্যামাজন থেকে কম করে 30 থেকে 40% বিজনেস আসছে, আর বাকি 15% কুইক কমার্স থেকে আসছে, কিন্তু এটা সবেমাত্র শুরু হয়েছে। আর আমরা রিটেলে একটা ছোট প্যালেট শুরু করেছি, তো ওখান থেকে 10% আর আসছে। আপনাদের মার্কেটিং স্পেন্ড অ্যামাজন আর বাকি ডিজিটাল মেটা আর গুগলে কত আছে? আমার 4.5 লাখ টাকা মার্কেটিং স্পেন্ড অন অ্যামাজন অ্যান্ড মেটা অ্যান্ড গুগল, তার মধ্যে কেবলমাত্র 80,000 থেকে 90,000 অ্যামাজনে আছে, 3 থেকে 3.5 লাখ মেটাতে আছে। আপনাদের 3.5 লাখের মেটা এক্সপেন্স হচ্ছে। Yes. তাহলে আপনাদের ওয়েবসাইটেও রিপিট রেটটা কি সেটা আমাদের বলে দিন। 27 থেকে 28% রিপিট রেট আছে। কতটা টাইম পিরিয়ডে? ওটা গত 6 মাসের রিপিট রেট। মনীষ বাবু প্রথমবার প্রথমবার দুজনে বাজার টিপেছেন। বলুন প্রিয়াঙ্কা, আপনি হাত মেলাতে চাইবেন? আপনারা এখনো কোনো ফান্ড রেজ করেছেন? আমরা একটা ফান্ড রেজের মাঝেই আছি, সেই রিলেটেডই এই ভ্যালুয়েশন নিয়ে এসেছি আমরা, আর আমাদের লাস্ট ফান্ড রেজ 1 বছর আগে হয়েছিল। আপনাদের লাস্ট ভ্যালুয়েশন কি ছিল? আমাদের লাস্ট রাউন্ডের ভ্যালুয়েশন অর্জুন বাবু পোস্ট মানি 17.5 crores। আমি যদি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকেও দেখি আর 5xও দেখি, তো আই উড লাইক টু ইনভেস্ট 25 lakhs at 10 crore valuation. I will also would like to put 25 lakhs with Priyanka. তো সবার আগে অর্জুন অ্যান্ড প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আমাদের যে প্রথম রাউন্ড ছিল ওটা অলরেডি 17.5 রেজ হয়েছে, আর ওই প্রথম রাউন্ডে আমাদের অনেক এমন দিগ্গজ ব্যক্তি আছেন যাদের থেকেও আমরা অনেক উপদেশ নিচ্ছি, যারা নিজের নিজের জায়গায় বেশ প্রতিষ্ঠিত। আমাদের মনে হয় যে যদি এই অফার আমরা অ্যাকসেপ্ট করি তো ওনাদের সাথে বেইমানি করা হবে। উইথ আ হেভি হার্ট উই উইল নট বি এবল টু ডু। Gracefully declined, but we are open to listen to the other titans. ভ্যালুয়েশন যদি আমাকেও অফার দিতে হয় তাহলে আমি এইরকমই অফার দেবো আর কি। সেই জন্য আই উইল নট বি এবল টু ডু আ হ্যান্ডশেক, বাট আই লাভ দ্য ব্র্যান্ড। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আই লাভ দ্য প্যাশন। আর যদি কোনোভাবে এই ব্র্যান্ডটাকে আমি সাপোর্ট করতে পারি, আমি রেডি। থ্যাংক ইউ সো মাচ। সন্দেশ থ্যাংক ইউ বাবু, ভেরি আপনি? মাচ। এই ভ্যালুয়েশন আপনারা অ্যাকসেপ্ট করতেন তো আমি আর জিমি পরে জয়েন করতে পারতাম, বাট উই রেসপেক্ট যে আপনাদের এমন মনে হচ্ছে যে আপনাদের যারা এক্সিস্টিং অ্যাডভাইজার আছে দে উইল টেক ইউ টু দ্য 1000 crore জার্নি, সো উই উইশ ইউ অল দ্য বেস্ট। অনুপম বাবু, আপনারও কি এই ডিসিশন? দেখুন, সমস্ত টাইটান্স একটা ভ্যালুতে এগ্রি করছেন, আর কোনো টাইটানেরই ভ্যালুয়েশনটাকে বাড়ানো কোনো সঠিক সিগন্যাল দেয় না। কিন্তু আমি শুধু আপনাদেরকে রেকমেন্ড করতে চাইবো যে 5 জন টাইটান্সই আপনাদের প্যাশন এবং প্রোডাক্ট নিয়ে খুব খুশি, আর যদি 5 জন sir. টাইটান্সই একসঙ্গে আপনাদের সঙ্গে জুড়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যান, তো আমাদের টাইটানদের জন্য কি বেস্ট অফার দিতে পারেন ভ্যালুয়েশনের দিক থেকে, আর তারপর যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তো আমরা সবাই মিলে আপনাদের একটা কম্বাইন্ড ডিল অফার করতে পারি। খুব ভালো কথা এটা যে সমস্ত টাইটান্স Thank you, first of all. ইন্টারেস্টেড। Thank you so much ফর দ্যাট। your motivation. অ্যান্ড আমরা খুব বেশি হলে এখন খানিকটা লিভে নিয়েও আমরা 21 কোটির ভ্যালুয়েশনে আসতে পারি। অনেক ডিফারেন্স আছে, অনেক গ্যাপ রয়েছে। তো আপনারা ভালো ব্র্যান্ড বানাচ্ছেন, আপনারা ভালো ফাউন্ডার্স, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স ইন দ্য নাম্বার, আর আমরা সেটা করতে পারবো না। এটা একটা খুবই খুবই ভালো কোয়ালিটি হয়, খুব কম লোকেদেরই এটা থাকে। কারণ এরকম একটা মঞ্চে আসা, নিজের প্রোডাক্টকে আর নিজেদের আইডিয়াসকে দেখানো বা বলা, তাও এরকম মহারথী টাইটান্সদের সামনে, কোথাও না কোথাও যতই আপনাদের এক্সপিরিয়েন্স থাকুক একটু প্রেশার তো থাকেই। আর যেহেতু আপনারা নিজেদের বিজনেসটা এখনো বাড়াচ্ছেন, শুরু করেছেন, তো এরকম অফার্স যখন আসে সেটাকে ডিক্লাইন করা, আবার আর যাই আপনারা ভেবেছেন সেটাতে অনর থাকা, এটা খুব কম লোকেদের থাকে, কিন্তু অসাধারণ কোয়ালিটি। থ্যাংক ইউ সো মাচ। So with this, Thank you. I wish you a lot of luck. Thank you so much. Thank you very much for Thank being here with us. Good luck. আমরা চাই যে আপনার এই ব্র্যান্ড সত্যি খুব বড় হোক,
আর খুব তাড়াতাড়ি আপনারা এই আইডিয়া বাজের মঞ্চে ফিরে আসুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক Thank ইউ you. সো মাচ। তো দেখতে থাকুন আইডিয়া বাজ, ভারতের নিজস্ব স্টার্ট আপ মঞ্চ।